আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে তো? হুম, বোর্ড দেখা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, তো আমরা আলোচনা করছি টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি, তাই তো? তো সেক্ষেত্রে আমরা এক পর্যায়ে ইন্টারঅ্যাকশন পিকচার নিয়ে আলোচনা করছিলাম। তো ইন্টারঅ্যাকশন পিকচার তো ইন্টারঅ্যাকশন পিকচারের ক্ষেত্রে আমরা যদি কমপ্লিট যে হ্যামিল্টনিয়ান এইচ অফ ল্যামডা টি, এটাকে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করি, এইচ নট যেটা হচ্ছে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান, তার সঙ্গে থাকবে ল্যামডা অফ এইচ প্রাইম টি। এইচ প্রাইম টি হচ্ছে আমার ইন্টারঅ্যাক্টিং হ্যামিল্টনিয়ান যদি হয়, তাহলে এক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি? শ্রোডিঞ্জার ইকুয়েশন হয় এইভাবে যে আইএইচ কাট ডেল সাই টিল্ডা বাই ডেল টি ইকুয়ালস টু ল্যামডা অফ এইচ প্রাইম আই অফ সাই টিল্ডা। ওকে, তো যেখানে আমরা এটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি সাই টিল্ডাটা কি, আসলে সাই টিল্ডাটা হচ্ছে হাইসেনবার্গ অ্যানালগ ওয়েভ ফাংশন। ঠিক আছে, অর্থাৎ এরও কিন্তু আবার টাইম ইভলিউশন হয়। কিরকম না, সাই টি দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ নট টি বাই এইচ কাট অফ সাই টিল্ডা টি। ওকে, অর্থাৎ এক্ষেত্রে যে কমপ্লিট ওয়েভ ফাংশন, অর্থাৎ ইন্টারঅ্যাকশন পিকচারের যে ওয়েভ ফাংশন, ওকে, ইন্টারঅ্যাকশন পিকচারের যে ওয়েভ ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা কিন্তু এর দু ধরনের কিন্তু আমরা টাইম ইভলিউশন দেখতে পাচ্ছি। কি সেটা? মিনিট। ওকে, দু ধরনের টাইম ইভলিউশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা টাইম ইভলিউশন কি হচ্ছে? একটা টাইম ইভলিউশন হচ্ছে এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ নট টি বাই এইচ কাট, যে টাইম ইভলিউশনটা আমরা শ্রোডিঞ্জার পিকচারে দেখতে পাই, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ হ্যামিল্টনিয়ান, তার জন্য যে ইভলিউশন। আর একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সাই টিল্ডা টি। তো এই সাই টিল্ডা টির মধ্যে যে টাইম ইভলিউশনটা এসছে বা টাইম ডিপেন্ডেন্সটা এসছে, সেটা কিন্তু এসছে কার জন্য? সেটা এসছে এইচ প্রাইমের জন্য, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিং পার্ট অফ হ্যামিল্টনিয়ান, সেটার জন্য। ওকে, আচ্ছা, এক মিনিট। তো সেক্ষেত্রে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যেভাবে দেখলাম, যে আমি আরেকবার লিখছি এখানে, সেটা হচ্ছে কিরকম, আই এইচ কাট ডেল সাই টিল্ডা বাই ডেল টি ইকুয়াল টু ল্যামডা অফ এইচ প্রাইম আই দেন সাই টিল্ডা। ওকে, এবার যদি আমরা অর্থ নর্মাল বেসিস চুজ করি, অর্থ নর্মাল বেসিস, অর্থ নর্মাল বেসিস যদি আমরা চুজ করি, অর্থাৎ একটা বেসিস সেট নিলাম, তাকে আমরা এন বলে ডিনোট করলাম। অর্থ নর্মাল বেসিস মানে কি হবে? বেসিক্যালি তাদের ইনার প্রোডাক্টটা এরকম হবে যে এম আর এন এর ইনার প্রোডাক্ট ক্রনিকার ডেল্টা এম এন। ওকে, অর্থাৎ সেম বেসিসের মধ্যে ইনার প্রোডাক্ট হলে 1 হবে, আর ডিফারেন্ট বেসিসের মধ্যে ইনার প্রোডাক্ট হলে 0 হবে। তো এরকম যদি আমরা অর্থ নর্মাল বেসিস চুজ করি, তাহলে সেক্ষেত্রে একটু মনে করে দেখো যে আমরা এই ওয়েভ ফাংশনটাকে, অর্থাৎ সাই টিল্ডাটাকে আমরা যদি এইভাবে এক্সপ্রেস করে দিই যে দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন ওভার এন টি
অফ এন, তো সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা এরকম এসেছিল যে আইএইচ কাট এন ডট দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা summation over m not equals to n, okay, then hi prime এর nm element of am, এরকম একটা ইকুয়েশন আমরা আগের দিন ডিরাইভ করেছি, যে ইকুয়েশনের সাহায্যে আমরা এই প্রবাবিলিটি কোএফিসিয়েন্টগুলোর টাইম ডিপেন্ডেন্স অর্থাৎ এরা টাইমের রেসপেক্টে কিভাবে ভ্যারি করবে সেটা আমরা ডিরাইভ করেছিলাম, বা আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই টাইম ডিপেন্ডেন্স অফ দ্য প্রবাবিলিটি কোএফিসিয়েন্টস, ঠিক আছে। তো সেখান থেকে আমরা ট্রানজিশন প্রবাবিলিটিও ক্যালকুলেট করতে পারি। তো আমার প্রাইমারি এম হবে কি, যে ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে বা ডিফারেন্ট স্পেসিফিক সিস্টেমের ক্ষেত্রে আমরা এই প্রবাবিলিটি কোএফিসিয়েন্টগুলো বার করব। আর প্রবাবিলিটি কোএফিসিয়েন্টগুলো পেয়ে গেলে আমরা কিন্তু এই কমপ্লিট যে সাই টিল্ডা সেটা কনস্ট্রাক্ট করতে পারি, ওকে। এবং ওভারঅল আমরা কিন্তু বিভিন্ন প্যারামিটার যেমন ট্রানজিশন প্রবাবিলিটি, ট্রানজিশন রেট, এগুলো আমরা বের করতে পারি, ওকে। তো স্পেসিফিক আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, বা আগের দিন আলোচনা শুরু করেছিলাম, আমরা সেটা একটু রিপিট করছি। তো সেটা কি, সেটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস পারটারবেশন। ইনস্ট্যান্টেনিয়াস পারটারবেশন, ওকে। তো নাম শুনেই বুঝতে পারছো যে ইনস্ট্যান্টেনিয়াস পারটারবেশন মানে কি, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস পারটারবেশন বলতে কি বোঝাচ্ছে, জাস্ট ইনস্ট্যান্টলি হঠাৎ করে যেন একটা ব্লিঙ্ক করে যাচ্ছে সিস্টেমের মধ্যে, সিস্টেমকে একটা ইনস্ট্যান্টেনিয়াস পালস দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস পালস। Instantaneous pulse acts on the system, ঠিক আছে। তো এই ইনস্ট্যান্টেনিয়াস পালসকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, ম্যাথমেটিক্যালি এই ইনস্ট্যান্টেনিয়াস পালসকে এই যে পালস, এটাকে বলতে পারি দ্যাট ইজ প্রপোর্শনাল টু ডিরাক ডেল্টা, ঠিক আছে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ডিরাক ডেল্টা ফাংশন। তার কারণ হচ্ছে সাপোজ আমি ডিরাক ডেল্টাকে ম্যাথমেটিক্যালি এভাবে ডিফাইন করতে পারি যে ডেল্টা টি ইকুয়াল টু 0 যখন টি নট ইকুয়াল টু 0, ওকে, অ্যান্ড ডেল্টা টি ইকুয়াল টু ইনফিনিটি যখন টি ইকুয়াল টু 0, ওকে। তো আমি যদি টাইম স্কেলে একে প্লট করি এরকম ভাবে, তাহলে যেটা দেখতে পাবো কি, যে টি ইকুয়াল টু 0-তে একটা পালস দিচ্ছে, আর এদিকে হচ্ছে 0, এদিকেও 0, জাস্ট এই জায়গাটায় একটা ইনফাইনাইট স্পাইক উঠে যাচ্ছে, তাই না। তো সেই অর্থে আমরা যদি এক্সপ্রেস করতে চাই এইচ প্রাইম হ্যামিল্টনিয়ানটাকে ম্যাট্রিক্স ফর্মে আমরা এভাবে ডিনোট করতে পারি যে আলফা অফ, এভাবে লিখতে পারি যে 0 ডেল্টা টি অফ 0, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ইনস্ট্যান্টেনিয়াস পালস হ্যামিল্টনিয়ান, তার সঙ্গে একটা আলফা কনস্ট্যান্ট আমি মাল্টিপ্লাই করেছি ডিরাক ডেল্টা ফাংশনের সঙ্গে, ওকে। তো এই হচ্ছে আমার এটাকে বলা যেতে পারে যে ইনস্ট্যান্টেনিয়াস পারটারবিং হ্যামিল্টনিয়ান, ইনস্ট্যান্টেনিয়াস পারটারবিং ওকে, ইনস্ট্যান্টেনিয়াস পারটারবিং হ্যামিল্টনিয়ান হলো। আচ্ছা, তো এটা হলো। নেক্সট হচ্ছে
let consider a two level unperturbed system. ওকে, আমরা একটা টু লেভেল আনপার্টার্বড সিস্টেম কনসিডার করলাম। কিরকম হবে তাহলে? না, সাপোজ তার দুটো লেভেলকে আমি জি আর ই বলে ডিনোট করছি। ওকে, সো এইচ নট অফ জি দ্যাট ইজ ইকুয়াল টু ইজি অফ জি অ্যান্ড এইচ নট অফ ই that is equal to EE of E. অর্থাৎ দুটো এনার্জি লেভেল আমরা দেখতে পাচ্ছি এবং তাদের করেসপন্ডিং দুটো এনার্জি আইগেন। তো সেক্ষেত্রে আমরা এইচ নটটাকে এভাবে ডিনোট করতে পারি, ইজি 0 0E এভাবে ডিনোট করতে পারি। তো এটা হচ্ছে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান। ওকে, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান। আর পার্টার্বিং হ্যামিল্টনিয়ানটা আমরা অলরেডি আগে মেনশন করেছি যে এটা হচ্ছে আমার পার্টার্বিং হ্যামিল্টনিয়ান, যেটা একটা ইনস্ট্যান্টেনিয়াস পালস দিচ্ছে। তো বিষয়টাকে যদি আমি একটু স্কিমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, যে সাপোজ আমার এটা হচ্ছে কি টাইমকে রিপ্রেজেন্ট করছে। সো এটা হচ্ছে কি টি ইকুয়াল টু 0। ওকে, টি ইকুয়াল টু 0। সো বিফোর টি ইকুয়াল টু 0 অর্থাৎ এই রিজিয়নটাতে, বিফোর টি ইকুয়াল টু 0 মানে এই রিজিয়ন যেটা, অর্থাৎ টি লেস অর ইকুয়াল টু 0 এই রিজিয়নটাতে আমার আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান আছে এইচ নট। ওকে, আফটার টি ইকুয়াল টু 0 অর্থাৎ টি গ্রেটার অর ইকুয়াল টু 0 এইখানটাতে হ্যামিল্টনিয়ান আছে এইচ নট। কিন্তু ডিফারেন্সটা কি হচ্ছে না, ডিফারেন্সটা হচ্ছে যে আরেকটা বিষয়, যে এখানে আমরা একটা পালস দিয়েছি, আলফা ডেল্টা টি পালস দিয়েছি এই ইনস্ট্যান্টে। তো ডিফারেন্সটা যেটা বলছিলাম যে বিফোর পার্টারবেশন সিস্টেমটা, সাপোজ সিস্টেমটার ইনিশিয়াল ওয়েভ ফাংশন আই, সেটা সাপোজ জি, অর্থাৎ সিস্টেমটা তখন কমপ্লিটলি গ্রাউন্ড স্টেটে ছিল। মানে আমি এরকম ছিল আর কি, যে বিফোর পার্টারবেশন পার্টিকেলটা কমপ্লিটলি গ্রাউন্ড স্টেটে ছিল। তার মানে ইনিশিয়াল যে ওয়েভ ফাংশনটা যেটা, সেটা হচ্ছে কি আই ইকুয়াল টু জি। সো আফটার পার্টারবেশন অর্থাৎ যখনই আমি এই পালসটা দিয়ে দিয়েছি, পালস দেওয়ার ফলে কি হবে, সিস্টেমটা ট্রানজিট করবে। যেভাবে আমরা অ্যাজিউম করে থাকি বা প্র্যাকটিক্যালিও আমরা দেখেছি যে একটা সিস্টেমকে যদি আমি এক্সটার্নাল এনার্জি সাপ্লাই করি, সে কি করবে, সে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, বিশেষত হায়ার এনার্জি লেভেলগুলোতে ট্রানজিট করবে। তো সেক্ষেত্রে ফাইনাল ওয়েভ ফাংশন যেটা এফ ইজ ইকুয়াল টু, দিস ইজ দ্য সুপারপজিশন অফ ই অ্যান্ড জি। তো তাই জন্য আমি তাকে নাম দিয়ে দিলাম, সাপোজ এরকম নাম দিলাম যে বিজি অফ জি প্লাস বিই অফ টি, এভাবে নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কি, সিস্টেমটা ওয়েভ ফাংশন টি লেস ইকুয়াল টু 0-তে আই ছিল, আর টি গ্রেটার অর ইকুয়াল টু 0-তে এফ হয়েছে। কিন্তু অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ টাইম টি ইকুয়াল টু 0 সিস্টেমটার যে কি চেঞ্জ হয়েছে, কি মেকানিজমে চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু আমরা জানি না, উই ডোন্ট নো। আমরা জাস্ট দেখছি যে সিস্টেমটা ইনিশিয়ালি এরকম গ্রাউন্ড স্টেটে ছিল। ওকে, সিস্টেমটা ইনিশিয়ালি এরকম একটা গ্রাউন্ড স্টেটে ছিল। এরপরে কি হলো, একটা ইনস্ট্যান্টেনিয়াস পালস এলো, একটা ইনস্ট্যান্টেনিয়াস টর্ম জাস্ট ব্লিঙ্ক করলো, মানে সিস্টেমটাকে ডেলিভার করলো একটা ব্লিঙ্ক, আর তারপরে সিস্টেমটা ফাইনাল স্টেটে এভাবে ট্রানজিট করে গেল। ওকে, ফাইনাল স্টেটে এভাবে ট্রানজিট করে গেল। তো জাস্ট ওই জায়গায় কি হয়েছে আমরা জানি না, কিন্তু বিফোর দ্য পার্টারবেশন, আফটার দ্য পার্টারবেশন সিস্টেমকে আমরা ডিফাইন করতে পারছি। অর্থাৎ এই জায়গাগুলোতে
আমরা কিন্তু শোডিঞ্জার পিকচার বা হাইসেনবার্গ পিকচার অ্যাপ্লাই করতে পারছি। তার কারণ এই জায়গাগুলোতে আমার হ্যামিল্টনিয়ানগুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আনপার্টার। জাস্ট ওই জায়গাটাতে এইখানেই হচ্ছে অ্যাম্বিগুইটি, যে এখানটাতে কিন্তু আমরা শোডিঞ্জার পিকচার বা হাইসেনবার্গ পিকচার দুটো কনভেনিয়েন্ট পিকচার কোয়ান্টাম মেকানিক্সের ওয়েভ ফাংশন এবং অপারেটরকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করে থাকি কোয়ান্টাম মেকানিক্সে, সেটা জাস্ট এই জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারছি না অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। ওকে, তো যাই হোক, আমরা এই যে ওয়েভ ফাংশনটাকে এভাবে স্টেপ ওয়াইজ লিখেছি, অর্থাৎ টি লেস অর ইকুয়াল টু 0, টি গ্রেটার অর ইকুয়াল টু 0 এভাবে লিখেছি। এটা না লিখে আমি কমপ্লিটলি ওয়েভ ফাংশনটাকে এভাবে লিখতে পারি যে সাই টিল্ডা অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু AG অফ G প্লাস এই অফ E, এভাবে লিখতে পারি, যেখানে AG ইকুয়াল টু 1 যখন t লেস অর ইকুয়াল টু 0 and equal to BG when t greater or equal to 0। এরকম ভাবে তার কারণ একটা সিস্টেমের ওয়েভ ফাংশনকে তো আমরা একটা ওয়েভ ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি ইন অল টাইম, তো তাই জন্য আমরা সেই ফরম্যাটে লিখতে চাইছি। আমরা আলাদা করে আই আর এফ, ধরো একটা হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন আমি বললাম যে ইনিশিয়ালি আই ছিল, আফটার ট্রানজিশন সে এফ হয়ে গেল। তো আমি যদি হ্যাঁ বলো, আচ্ছা, মানে আমি যেটা বলতে চাইছি যে ধরো একটা সিস্টেমের ওয়েভ ফাংশনকে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম যে বিফোর সার্টেন টাইম আই ছিল, আফটার সার্টেন টাইম এফ হলো, এইভাবে আমরা একটা জেনারেল ডেসক্রিপশন আমরা দিয়েছি। কিন্তু আমি যদি বলি যে ইন অল টাইম পুরো কমপ্লিটলি ওয়েভ ফাংশনটাকে লিখতে চাই, তাহলে কি লিখবো? তাহলে আমাকে একটা মাত্র ফর্মে আমাকে লিখতে হবে। সেক্ষেত্রে যদি আমি এভাবে লিখে দিই, দেখো ওর সঙ্গে মিলে যাচ্ছে, কারণ আই তো অ্যাকচুয়ালি এরকম না, আই ইকুয়াল টু জি আর এফ ইকুয়াল টু হচ্ছে বিজিজি প্লাস বিই। তাহলে বিফোর টি ইকুয়াল টু 0 এই এজির ভ্যালুটা 1 ছিল। দেখো এই যে বিফোর টি ইকুয়াল টু 0 এর কোএফিসিয়েন্ট কি ছিল? জি এর কোএফিসিয়েন্ট 1 ছিল না, তাই জন্য আমি লিখছি যে এজি ইকুয়াল টু 1 and after t greater or equal to 0 এজ এর ভ্যালুটা হচ্ছে বিজি। তাহলে এই দুটোকে একসঙ্গে আমি এরকম লিখছি। ওকে, সিমিলারলি বিজির ক্ষেত্রেও তাই, মানে এই এর ক্ষেত্রেও তাই, এই ইকুয়াল টু 0 যখন t লেস অর ইকুয়াল টু 0 and equal to বিই যখন t greater or equal to 0। ওকে, তাহলে জাস্ট এই জায়গাটায় যে কি পরিবর্তন হচ্ছে, কোন গভর্নিং ইকুয়েশন সিস্টেমটাকে এইভাবে ট্রানজিট করাচ্ছে, সেটা আমরা বের করতে চাইছি। তো সেটা করার জন্য আমরা এই যে পার্টারবেশনটাকে না একটু ব্রডেন করে লিখবো আন্ডার সার্টেন লিমিট। কিভাবে সেটা? না, সাপোজ এটা টি, তো এটা হচ্ছে টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে টি ইকুয়াল টু 0 আর এইটা হচ্ছে টি ইকুয়াল টু টি নট। তো আমি এখানে একটা এরকম ব্যারিয়ার নিয়ে নিলাম যার হাইটটা হচ্ছে 1/t নট। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা ডিরাক ডেল্টা ফাংশনের যে প্রপার্টি জানি সেটা হচ্ছে কি, যে ইন্টিগ্রেশন ডেল্টা টি ডিটি এটা 1 হয়। তো এই ক্ষেত্রেও দেখো এই যে পোটেনশিয়ালটা নিয়েছি আমি, এই যে পোটেনশিয়াল ব্যারিয়ারের মতো আমি নিয়েছি, এটারও কিন্তু এরিয়া 1, কারণ এইটা টি নট আর হাইটটা হচ্ছে 1/t নট, তাহলে এরিয়া কত হলো? এরিয়া হচ্ছে 1। ওকে, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা তাহলে এই ডিরাক ডেল্টা ফাংশনকে এভাবে লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট টি টেন্ডস টু 0, ওকে, লিমিট টি টেন্ডস টু 0 দিস ব্যারিয়ার ফাংশন। অর্থাৎ এই ব্যারিয়ার ফাংশনে আমি যদি টি টেন্ডস টু 0 না, টি নট টেন্ডস টু 0, সরি, এই ব্যারিয়ার ফাংশনের আমি যদি টি নট টেন্ডস টু 0 করে দিই,
তাহলে এটা এটা ন্যারোয়ার হয়ে যাচ্ছে এবং এই হাইটটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ডিরাক ডেল্টা ফাংশনের মতো হয়ে যাবে। অর্থাৎ এই কন্ডিশনটাই অ্যাকচুয়ালি এরকম করে দিবে। তো সাডেনলি যে হঠাৎ করে যে চেঞ্জটা এসেছিল, যে স্পাইকটা এসেছিল, সেটাকে আন্ডার সার্টেন লিমিট আমি তাকে ব্রডেন করছি যাতে আমার আলোচনা করতে সুবিধা হয়। তাহলে আফটার দ্যাট অ্যাপ্রক্সিমেশন, এটাকে ঠিক অ্যাপ্রক্সিমেশন না বলে আমরা বলতে পারি আন্ডার সার্টেন লিমিট। এই লিমিটে আমি যদি পুরো ফেনোমেনাটাকে ডেসক্রাইব করতে চাই তাহলে এরকম দাঁড়ালো যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে টি নট, এখানে সিস্টেমটা আই ছিল, এখানে সিস্টেমটা এফ হয়েছে, এর মাঝখানে কিছু একটা স্টর্ম ঘটেছে। ওকে, যে স্টর্মের ফলে দেখা যাচ্ছে কি যে এই ট্রানজিশনটা ঘটছে। ওকে, যে ট্রানজিশনটা কিরকম ঘটছে না, এজিটা 1 থেকে ডিজি গেছে, আর এইটা 0 থেকে বি গেছে। এই যে ট্রানজিশনটা ঘটছে কিসের জন্য? এই ট্রানজিশনটা ঘটছে কিন্তু এই যে এখানে স্টর্মের জন্য। এখানে কিন্তু লিমিট অফ কোর্স টি নট টেন্ডস টু 0 অ্যাজ ওয়েল অ্যাজ আমরা নিয়েছি সেটা আছে। ওকে, তাহলে এর মাঝখানে কি হচ্ছে সেটা জানার জন্য আমরা কি ইউজ করব, কোন পিকচার ইউজ করব বলো তোমরা? যতক্ষণ পার্টারবেশন কাজ করছে, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে টি নট এই টাইমের মধ্যে আমার পার্টারবেশন অন আছে, ইনস্ট্যান্টেনিয়াস পার্টারবেশন। তো এর মাঝখানে কোন পিকচার আমরা অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, না, এখানে শোরিঞ্জার বা হাইজেনবার্গ কোনোটাই অ্যাপ্লাই হবে না, এখানে অ্যাপ্লাই হবে ইন্টারঅ্যাকশন। তাহলে ইন্টারঅ্যাকশন পিকচার অনুযায়ী আমরা কি জানি, এটা হয় না এন ডট আই স্কয়ার এন ডট ইকুয়াল টু ল্যামডা, তারপর কত হয় ল্যামডা সামেশন ওভার এম নট ইকুয়ালস টু এন এইচ আই প্রাইম এর এনএম এলিমেন্ট ইন্টু এম। এবার এই যে এইচ আই প্রাইম এর ইন্টারঅ্যাকশন পিকচারের ফর্ম, এটা অ্যাকচুয়ালি কি হয়, বা এর এনএম যে এলিমেন্টটা সেটা অ্যাকচুয়ালি কি হয় না, এটা হয় যে এইটা এন, তার সঙ্গে থাকবে কি ই টু দি পাওয়ার মাইনাস প্লাস আই এইচ নট টি বাই এইচ কাট এইচ আই প্রাইম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ নট টি বাই এইচ কাট, তার সঙ্গে সঙ্গে এম। এবার এই জিনিসগুলো যখন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি আসছে না, ই টু দি পাওয়ার আই en minus em, ওকে, en minus em into t by h কাট, তার সঙ্গে থাকছে কি এইচ আই প্রাইম এম এন, এই জিনিসটা। সো en minus em এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা যদি মানে en minus em বাই এইচ কাট, এইটাকে আমরা ধরে নিলাম কি en মাইনাস em বাই এইচ কাট, এর ডাইমেনশন যেহেতু অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে হচ্ছে, এটাকে আমি নাম দিয়ে দিলাম ওমেগা nm। ওকে, ওমেগা nm নাম দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি আসবে, IH কাট n ডট দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা summation over m not equals to n, then e to the power omega nm t, তারপরে আসবে কত h প্রাইম অফ nm, তার সঙ্গে থাকছে কি
এম, এইটা। এবারে এখানে এই সিস্টেমের ক্ষেত্রে দুটোই স্টেট আছে, অর্থাৎ এন এর দুটোই ভ্যালু হতে পারে, একটা হচ্ছে এজি আর এই। ওকে, তাহলে এজি আর এই আমরা যদি দুটো ইউজ করি তাহলে কি আসবে, আইএইচ কাট এখানে কি আসছে তাহলে এজি ডট ইকুয়ালস টু ল্যামডা ই টু দি পাওয়ার, এই ডিফারেন্সটাকে আমি ওমেগা ধরলাম, অর্থাৎ ওমেগা এন এম সমান ওমেগা, তাহলে ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তার পাশাপাশি কি হবে, তার পাশাপাশি যেটা আসছে এর এজিতম এলিমেন্ট হচ্ছে কি আলফা ডেল্টা টি ইন্টু এ, এই জিনিসটা আসবে। আর সেকেন্ড ইকুয়েশন কি আসবে, ই টু আই এইচ কাট এই ডট ইকুয়াল টু ল্যামডা মাইনাস আই ওমেগা টি, কারণ উল্টে যাচ্ছে না, আলফা ডেল্টা টি এজি, এরকম একটা ইকুয়েশন আসবে। এবার সেক্ষেত্রে আমরা কি করছি, এই ডেল্টা টির জায়গায় আমরা বসাবো কি 1/t নট, অফকোর্স ইন দ্য লিমিট t নট টেন্ডস টু 0। তাহলে t নট টেন্ডস টু 0 এই লিমিটে আমরা ইকুয়েশন দুটোকে এভাবে লিখতে পারি, আই এইচ কাট এজি ডট ওকে ইকুয়াল টু টি ইকুয়াল টু 0 তে বসিয়ে দিচ্ছি, মানে এটা 1, তাহলে ল্যামডা আলফা 1/t নট এই, এই, and then IH cut a e dot equals to lambda alpha 1/t নট, তার সঙ্গে থাকছে এজি। ওকে, এবারে এই ইকুয়েশনটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, IH cut AG double dot equals to lambda alpha 1/t naught এই ডট। এবার এই ডটের জায়গায় আমরা কি বসাতে পারি, এই জিনিসটা, অর্থাৎ IH cut AG double dot equals to lambda alpha 1/t নট, এটা তো আছেই, এই ডট সমান কত, ল্যামডা আলফা 1/t নট এজি বাই কত 1/IH কাট। ওকে, এবারে এই আইচ কাটকে যদি নিচে নামিয়ে দিই তাহলে আই আর আই মিলে -1 এসে যাচ্ছে, তখন আসছে কি এজি ডবল ডট প্লাস ল্যামডা স্কোয়ার আলফা স্কোয়ার এইচ কাট স্কোয়ার টি নট স্কোয়ার, সব কটা আসছে, তার সঙ্গে থাকছে কি এজি ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন আসছে, তাই তো, এরকম একটা ইকুয়েশন আসছে। তো এই ইকুয়েশনকে সলভ করলে কি আসবে না, আমরা এই জিনিসটাকে যদি কে স্কোয়ার ধরে নিই তাহলে এজির সলিউশন কি আসছে, এজির সলিউশন আসছে কি ক্যাপিটাল এ কস কেটি প্লাস ক্যাপিটাল বি সাইন কেটি, এই জিনিসটা আসছে। এর তো হারমোনিক অসিলেটরের মতো না, তাহলে এর সলিউশন করলে এরকম আসবে, এ কস কেটি আর বি সাইন কেটি, যেখানে কে হচ্ছে এটা, অর্থাৎ কে এখানে হচ্ছে কি রুট ওভার অফ এই যে রুট ওভার অফ এইটা ল্যামডা স্কোয়ার আলফা স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার টি নট স্কোয়ার, মানে ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট, এই জিনিসটা। তো তাহলে আমরা সরাসরি লিখে দিচ্ছি এজি ইকুয়ালস টু কত, এ কস কে এর জায়গায় যদি এটা বসাই তাহলে ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি প্লাস বি সাইন ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট অফ টি, এরকম সলিউশন আসছে।
তাহলে এই কত হবে? দেখো এই সমান কত, এই সমান হচ্ছে এই যে আইএইচ কাট এজি ডট বাই ল্যামডা আলফা টি, মানে এই জিনিসটা, এটা এদিকে ডিভাইড করে দিলে যেটা আসে, তাহলে কত হবে? আইএইচ কাট টি নট বাই ল্যামডা আলফা, আইএইচ কাট টি নট বাই ল্যামডা আলফা এজি ডট। এবার এজি ডট মানে এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ মানে মাইনাস সাইন আসবে, অর্থাৎ এ ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট সাইন অফ এইটা ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট টি, এখানেও তাই, প্লাস বি ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট কস ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট অফ টি, এরকম আসছে। বা একটু সিম্পলিফাই করে নিলে এইচ কাট টি নট থাকছে না, তাহলে কি হচ্ছে? আই বাই ল্যামডা আলফা, ল্যামডা আলফাও থাকছে না, তাহলে আই এইচ কাটও থাকছে না, তাহলে আই কমন নিলে কি আসছে? এটা কসের জায়গায় মাইনাস সাইন হতো ডেরিভেটিভ করলে, তাহলে যেটা আসতো কি, এটা হচ্ছে কি বি কস ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট টি মাইনাস এ সাইন ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি। তাহলে এজি আর এই এক্সপ্রেশনটা আমরা পেলাম। তো এটাকে ভালো করে আমরা লিখে নিই এখানে। তাহলে এজি অ্যাজ এ ফাংশন অফ টাইম কি হলো? এ কস ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট টি প্লাস বি সাইন ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি। আর এই কত হলো? আই ইন্টু বি কস ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি মাইনাস এ সাইন ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি। এবার এখানে একটা কন্ডিশন আমরা অলরেডি পেয়েছি যে যদি ধরি যে টি লেস অর ইকুয়াল টু 0 তখন কিন্তু এজিটা 1 হতো আর এইটা 0 হতো। তাহলে এইতে আমি যদি 0 বসিয়ে দিই, টি ইকুয়াল টু 0 তে এইতে 0, তার মানে অ্যাকচুয়ালি কত আসছে না, আই বি ইকুয়াল টু 0, মানে বি ইকুয়াল টু 0। তাহলে অলরেডি বি ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেলাম। তাহলে বি ইকুয়াল টু 0 পেয়ে যাওয়া মানে কত? এজিটি হয়ে যাচ্ছে কত? শুধুমাত্র এ কস, ওকে, এ কস ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি। ঠিক একই রকম ভাবে এই টি কত হচ্ছে? বি যদি 0 হয়ে যায় মাইনাস আই এ সাইন ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি। ওকে, এবার নেক্সট হচ্ছে টি ইকুয়াল টু 0 তে আমার এজি ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাবো যে এ ইকুয়াল টু 1, তাই তো। টি লেস অর ইকুয়াল টু 0 তে যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? এখানে এ ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু 1 পেয়ে যাওয়া মানে কি, আমরা পেয়ে যাচ্ছি এজিটি ইকুয়াল টু কস ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট ইন্টু টি। আর এই টি কত আসছে? মাইনাস আই সাইন কত ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট টি, এই জিনিসটা আসছে। তাহলে অফকোর্স আমরা এখানে যদি পিজি করি, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে পাওয়ার প্রবাবিলিটি, সেটা হচ্ছে মড অফ এজি স্কোয়ার। আর মড অফ এজি স্কোয়ার মানে কত? কস স্কোয়ার অফ ল্যামডা আলফা বাই এইচ কাট টি নট
টি। আর অফকোর্স এক্সাইটেড স্টেটে পাওয়ার প্রবাবিলিটি কত, মড অফ এই স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিজি প্লাস পিই এটা কিন্তু 1 হচ্ছে অলওয়েজ। অর্থাৎ এই ইন্টারঅ্যাকশন পিকচারের মধ্যেও এই জায়গাটাতে এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে পিই প্লাস পিজি কিন্তু 1। তবে একটা হচ্ছে সাইন ওয়েভের মতো, একটা কোসাইন ওয়েভ। একটার প্রবাবিলিটি হচ্ছে মানে প্রবাবিলিটি কোএফিসিয়েন্ট হচ্ছে সাইনুসয়েডাল, মানে দুটোই সাইনুসয়েডাল, একটা সাইনের মতো ভ্যারি করছে আর একটা কোসাইনের মতো ভ্যারি করছে। ওকে, তো তার মানে আলটিমেট আমরা যদি দেখি যে তাহলে এজি এট টি নট সেটা কত, এজি এট টি নট যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে কত, cos ল্যামডা আলফা বাই এইচ কাট, আর এই এট টি নট সেটা আসবে কি মাইনাস আই সাইন ল্যামডা আলফা বাই এইচ কাট। তো তার মানে বিষয়টা কিরকম দাঁড়ালো, আমি যদি এদিকে টি লিখি, টি ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে টি ইকুয়াল টু টি নট, এর মাঝখান এখানে একটা কনস্ট্যান্ট প্রবাবিলিটি আমরা দেখেছিলাম যে এখানে পিজি ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু 0। এখানে আমরা কি দেখছি যে পিজি ইকুয়াল টু কত, পিজি ইকুয়াল টু হচ্ছে কস স্কয়ার ল্যামডা আলফা বাই এইচ কাট, আর পি কত সাইন স্কয়ার ল্যামডা আলফা বাই এইচ কাট, এবং এরপর থেকে এটা কনস্ট্যান্ট, পিজিটাও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, পিইটাও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি হচ্ছে এখানে, না ডিফারেন্সটা হচ্ছে এই মাঝখানটাতে কি হচ্ছে যে পিটা বেড়ে বেড়ে সাইন স্কোয়ারতে গিয়ে পৌঁছেছে, আর পিজিটা কমে কমে ওই কস স্কোয়ার ল্যামডা আলফা বাই এইচ কাটে পৌঁছেছে। মানে আমি যদি গ্রাফে ড্র করি তাহলে যেটা আসবে, প্রথম আমি পিজিটা ড্র করছি, পিজি এখানে 1 ছিল, এ কি করলো কমে 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 এভাবে এসছে, দিয়ে আবার কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা 1। দিয়ে এটা হয়েছে কত, cos স্কয়ার ল্যামডা আলফা বাই এইচ। ওকে, হ্যাঁ কি বলছো বলো, এক থেকে পিজি তো 1 ছিল প্রথমে, পিজি 1 ছিল না, সেখান থেকে কমা শুরু হবে, এখান অব্দি 1, টি ইকুয়াল টু 0 থেকে তো তার কমা শুরু হয়েছে, মানে টি ইকুয়াল টু 0 তে তার 1 ছিল, তখন পিজিও 1 ছিল, তারপর কমে কমে টি ইকুয়াল টু টি নট অব্দি যখন এলো তখন যা কমার কমে গেল সেটা হলো কস স্কয়ার ল্যামডা আলফা বাই এইচ কাট। তারপরে কি হয়েছে, আবার কনস্ট্যান্ট হয়ে গেছে, এরকম চলতে থাকছে। আবার পিইটা কি হচ্ছে, এটা হচ্ছে পিই, এ 0 অবধি ছিল, এখান থেকে কি হবে বাড়বে, হ্যাঁ 0 থেকে বাড়বে, বেড়ে 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 সাপোজ এরকম সাইন স্কোয়ার এসে পৌঁছবে এইখানে, তাহলে এটা হবে সাইন স্কোয়ার ল্যামডা আলফা বাই এইচ কাট, এরকম চলতে থাকবে। তাহলে পিজিটা মানে মাঝখানে যে কি হয়েছিল আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমরা প্রথম কি দেখেছিলাম যে টি লেস দেন 0 কি হবে, টি গ্রেটার দেন 0 কি হবে, কিন্তু মাঝখানে যে কি মেকানিজম চলছিল সেটা আমরা ট্রেস করতে পারলাম, যে অ্যাকচুয়ালি এইভাবে বাড়ছে এইভাবে কমছে, গিয়ে তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, স্ট্রেংথ যত বেশি হবে অর্থাৎ ল্যামডার ভ্যালু যত বেশি হবে তত কিন্তু এই চেঞ্জটা বেশি হচ্ছে, অর্থাৎ ল্যামডার ভ্যালু যত বেশি হবে তত কিন্তু পিজির ভ্যালুটা বেশি কমবে আর পির ভ্যালুটা বেশি বাড়বে। সো ইট ডিপেন্ডস অন দ্য ল্যামডা।
ঠিক আছে, যে কতটা চেঞ্জ হবে বা কতটা কি হবে সেটা পুরো ডিপেন্ড করছে কার উপরে, ল্যামডার উপর। আচ্ছা একটা জিনিস তাহলে ভেবে দেখো, যে আমি যদি কমপ্লিটলি ট্রানজিট করতে চাইছি মানে কি, যে পিজিটা এখানে কমপ্লিট 0 হয়ে যাবে আর পিটা 1 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সেক্ষেত্রে হচ্ছে ল্যামডা আলফা বাই এইচ কাট এটাকে পাই বাই 2 হতে হবে, দিলে কস পাই বাই 2 0 হয়ে যাবে আর সাইন পাই বাই 2 1 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি চাই যে সিস্টেমটাকে কমপ্লিটলি এক্সাইটেড স্টেটে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আমার ল্যামডার ভ্যালুটা কেমন চুজ করতে হবে, ল্যামডা উইল বি পাই এইচ কাট বাই 2 আলফা। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ডেমনস্ট্রেশন যে পার্টারবেশন থিওরি কিভাবে কাজ করে। এইভাবে পার্টারবেশন থিওরি ভায়া ইন্টারঅ্যাকশন পিকচার ইন্টারপ্রিটেশন আমরা এক্সপ্লেন করতে পারি যে কি করে একটা সিস্টেম বিফোর পার্টারবেশন থেকে আফটার পার্টারবেশনে ট্রানজিট করে। আমরা বাইরে থেকে এক্সপেরিমেন্টালিও দেখতে পাচ্ছি যে ট্রানজিট করে, কিন্তু সেটা কিভাবে করে, ইন্টারনাল মেকানিজমটা কি, কোন টুল ইউজ করে আমি এই ইভলিউশনটাকে ট্রেস করতে পারবো, সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন পিকচার। এবং তার গভর্নিং ইকুয়েশন ফর অর্থোনর্মাল বেসিস যেটা আমরা দেখালাম যে এন ডট ইজ ইকুয়াল টু দ্যাট এইটা। তো তার একটা ডেমনস্ট্রেশন আমরা দেখলাম। ঠিক আছে, তো পরের ক্লাসে আমরা কনস্ট্যান্ট পার্টারবেশন এবং হারমোনিক পার্টারবেশন এই দুটো পার্টারবেশন নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে এই অবধি ক্লাসটা থাকবে। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমরা এই যে লাস্ট ওটা নিয়ে মানে স্ট্রেংথ অফ দ্য পার্টারবেশন ল্যামডাটা, এটা তো আপনি বলছিলেন 0 থেকে 1 এর মধ্যে, সেটা কেমন ফিজিক্যালি কি কি প্যারামিটার দিয়ে ওটা মাপা হয়, মানে ওটা চেঞ্জিং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বলছেন? না চেঞ্জ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ না, ব্যাপারটা হচ্ছে যে মানে ওটার কাজটা কি, ল্যামডাটা আমরা এই যে লিখছি না, এই যে এইচ অফ ল্যামডা টি ইকুয়াল টু এইচ নট প্লাস ল্যামডা অফ এইচ প্রাইম টি। তো ল্যামডাটা হচ্ছে কেমন প্যারামিটার, ল্যামডাটা মেজার করছে যে অ্যাকচুয়ালি হাউ স্ট্রং দ্য পার্টারবেশন ইজ, মানে আমি রেগুলেট করছি যে পার্টারবেশনটা কতটা ইনফ্লুয়েন্স করবে ইনিশিয়াল সিস্টেমকে বা আনপার্টার সিস্টেমকে। তো সেটা রেগুলেট করছি ল্যামডা দ্বারা, মানে ল্যামডা কিন্তু অ্যাকচুয়ালি মানে ছিল না, এটা আমি ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে, যে আমি সিস্টেমটাকে পার্টারবেশনটাকে কতটা অ্যালাউ করব সিস্টেমকে ইফেক্ট করার জন্য। সো ইট ইজ অল ইন মাই হ্যান্ড, যে আমি ল্যামডাকে কেমন চুজ করব, আর ল্যামডা আমি যেভাবে চুজ করব তার কারেকশন টার্মগুলো সেভাবে। মানে আমি প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যালি বিষয়টা কিরকম হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি সাপোজ আমি হাইড্রোজেন অ্যাটম নিয়েছি, তার এইচ নট ছিল, দিয়ে আমাকে বলা হলো যে আমি জিম্যান ইফেক্ট এক্সপেরিমেন্ট করতে চাইছি। না এটা তো জিম্যান ইফেক্ট হলে তো ওটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। টাইম ডিপেন্ডেন্টের ক্ষেত্রে সাপোজ আমি লেজার এক্সপেরিমেন্ট করতে চাইছি, সো এইচ প্রাইম উইল বি দ্য ইলেকট্রোম্যাগনেটিক পার্টারবেশন, বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ছাড়া হয়েছে, অ্যালাউ করা হয়েছে পাস করার জন্য। এবারে এর ক্ষেত্রে কি হয়, মানে এর জন্য কি হবে, সিস্টেমের ট্রানজিশনগুলো ঘটবে। এবার ট্রানজিশন প্রবাবিলিটি যখন আসছে, ট্রানজিশন প্রবাবিলিটির অ্যাকচুয়ালি কারেকশন টার্ম আসবে, অর্থাৎ এই যে এএন, তো এই এএন এটা ল্যামডা টি আকারে আমরা দেখবো পরের ক্লাসে, যে অ্যাকচুয়ালি একটা সিরিজ পাবো আমি, যে এরকম এএন নট প্লাস ল্যামডা এএন ওয়ান এরকম করে কারেকশন টার্ম পাবো। তো ল্যামডার ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমি কত অর্ডার অবধি কারেকশন টার্মটা নেব। যদি ল্যামডার ভ্যালুটা খুব ছোট ধরি তাহলে আমি ফার্স্ট অর্ডার অবধি নেব, ল্যামডা যদি রিজনেবল ধরি আমরা যে আরও একটু হায়ার, তাহলে আমাকে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার অবধি নিতে হতে পারে। তো আমার এক্সপেরিমেন্টাল প্যারামিটারের সাপেক্ষে ল্যামডার ভ্যালু ডিটারমাইন করে দেবে যে আমি কত অর্ডার অবধি কারেকশন টার্মটা নেব। ঠিক আছে, এতক্ষণ অবধি আমরা সেই কারেকশন টার্ম আকারে লিখিনি, পরের ক্লাসে আমরা এক্সপ্লেন করব যে পার্টারবেশন এক্সপ্যানশন ইন টাইম ডিপেন্ডেন্ট কেস। যেমন আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে দেখেছিলাম কি, যে পার্টারবেশন এক্সপ্যানশন অফ দ্য স্পেকট্রাম অ্যান্ড দ্য আইগেন ভ্যালুজ, এনার্জি আইগেন ভ্যালুজ, ওটা দেখেছিলাম। এখন টাইম ডিপেন্ডেন্ট কেসে তো আর ওরকম আসবে না যে স্পেকট্রাম বা এনার্জি আইগেন ভ্যালুর কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করব না,
সে জায়গায় লক্ষ্য করবো এই প্রবাবিলিটি কোএফিসিয়েন্ট গুলোর চেঞ্জকে। তো প্রবাবিলিটি কোএফিসিয়েন্ট গুলোর কিন্তু এরকম অর্ডার কারেকশন আসবে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ইন ল্যামডা। তো কত অর্ডার অবধি নেব সেটা ডিটারমাইন করবে ল্যামডার ভ্যালুটা। আমরা যদি ফার্স্ট অর্ডার নিতে চাই তাহলে ল্যামডার ভ্যালুটা ছোট ধরতে হবে। কতটা ছোট সেটা অবশ্য আমাকে ডিটারমাইন করতে হবে এই এইচ প্রাইমের ভ্যালুর উপরে, ঠিক আছে? এইচ প্রাইম কতটা তার উপর ডিপেন্ড করবে। তো এই জন্য এই ল্যামডাটাকে আমরা বলি স্ট্রেংথ অফ পার্টারবেশন, যে পার্টারবেশন তো একটা কমপ্লিট পোটেনশিয়াল, তার কত ফ্র্যাকশন আমি অ্যালাউ করতে চাইছি সিস্টেমকে পার্টার করার ক্ষেত্রে, সেটাই হচ্ছে ল্যামডা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? একটা কোশ্চেন মানে এই রিলেটেড না, আমরা জায়গা দেখেছিলাম ওনারা বলেছে ওয়েভ ফাংশনের ফিজিক্যাল ডাইমেনশন বলছে। এটা তো খুবই ইজি। আমি ওয়েভ ফাংশনের যদি ফিজিক্যাল ডাইমেনশন আমরা দেখি তাহলে প্রবাবিলিটি সমান কত হয় ইন্টিগ্রেশন। ও আচ্ছা আচ্ছা স্যার, আমি ডেনসিটি ডাইমেনশন বলছিলাম আর কি ওটা। হ্যাঁ, সো ওটাই মানে এল কি 5 ডাইমেনশন হচ্ছে l টু দি পাওয়ার মাইনাস হাফ ইন 1d, এটা 3d হলে l টু দি পাওয়ার মাইনাস 3 আর 2 হতো। এটা dx না হয়ে ভলিউম হয়ে যেত না 3d তে, তখন l টু দি পাওয়ার মাইনাস 3 আর 2 এরকম। স্যার আর আগে বলুন কি করলেন? এই যে প্রবাবিলিটি তো স্মট সাই স্কয়ার dx হয়, তাহলে প্রবাবিলিটি ডাইমেনশন কত? 1 মানে 0। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে মোট মানে l এর ডাইমেনশনের স্কয়ার ইনটু l ইকুয়াল টু 1। তাহলে ডাইমেনশন অফ সাই হচ্ছে l টু দি পাওয়ার মাইনাস। এটা যদি 1 ডাইমেনশনাল ওয়েভ ফাংশন হয়, ওটা যদি 3 ডাইমেনশনাল ওয়েভ ফাংশন হতো তাহলে এটা l কিউব হতো, তখন এটা l টু দি পাওয়ার মাইনাস 3 আসতো। এই আর কি।